কারণটা কি? আপনি তো নবী, আপনি একটু আল্লাহর কাছে যাই না নেন। এইবার নবী আল্লাহর কাছে কান্দে আর কয়, আল্লাহ গো, নদীর মাঝখানে কেন জাহাজটা বন্ধ করে দিলা? এই জাহাজ তো সামনেও যায় না, পিছনেও যায় না, ডাইনে যায় না, বাঁয়েও যায় না। আল্লাহ কয়, জিবরাইল রে, ও জিবরাইল, যা যা যা, আমার নবীরে জানায়া দে, এই জাহাজের সামনেও যাবে না, পিছনেও যাবে না, ডাইনেও যাবে না, বাঁয়েও যাবে না। কারণ হইল এই জাহাজের মধ্য থেকে একজনের নদীর ভিতরে ফালা দিতে হইব। আল্লাহু আকবার। আরে নবী এইবার কই, জাহাজের নাবিকের দলেরা রে, এই জাহাজ আর চলবে না, কারণ আমার আল্লাহ বইলা দিছে একজনের জাহাজ থেকে ফালায়া দিতে হইব। এইবার জাহাজের নাবিকেরা চিন্তা করে কারে ফালাবো। এইবার জাহাজের ভিতরে ঘুরা ঘুরা দেখতেছে কারে ফালানো যায়। এইবার দেখে একটা বুড়ি মা, দুইটা চোখের পানি পালাইয়া কান্দে। এইবার জাহাজের নাবিকেরা কয়, ও বুড়ি মা, তুমি কান্দতেছো, তোমার এই জাহাজের ভিতর সন্তান কয়টা? বুড়ি মা বলে, আমার জাহাজের ভিতর সন্তান আছে 8টা। আল্লাহু আকবার। আরে কারো আছে একটা, কারো আছে 2টা, কারো সন্তান নাই, কিন্তু সবচাইতে বেশি এই বুড়িমার 8টা সন্তান রয়ে গেছে। জাহাজের নাবিকেরা কয়, বুড়িমা গো, 8টা তোমার সন্তান আছে, একটা সন্তান তুমি দান করে দাও, একটা সন্তান নদীর ভিতর ফালাইয়া দাও। একটা সন্তানরে যদি ফালানো যায়, আমরা পুরা কাফেলা পাইসা যাব। আল্লাহু আকবার। কি বিচারে এটাই তো আসবে, হ্যাঁ নাকি অন্যটা আসবে? আপনারা কি অন্য বিচার করবেন? আচ্ছা, আপনারা যারা আছেন, ওই জাহাজের ভিতর যার একটা ছেলে আছে, তার ছেলে কি চাওয়া যাবে? যার 2টা আছে, যার 8টা আছে, ওইখানে একটা চাওয়া যায়। কথা কোন ঠিক কিনা? এই দেখেন, আমাদের বিচারও কিন্তু একই হয়ে গেছে। বিচার কিন্তু আপনারাও করলেন, কি এখন বিচার আপনারা রায় দিচ্ছেন না? হ্যাঁ, তাহলে যার 8টা তার একটা দেওয়া। আপনারা দিতেন? এইবার বুড়ি মায়ের প্রশ্ন করে, মা গো, তোমার তো 8টা সন্তান রয়ে গেছে, একটা সন্তান রে দান কইরা দাও। বুড়ি মা বলে, ও জাহাজের নাবিকের দলেরা, আমার 8টা সন্তান রয়ে গেছে, আমার কাছে সন্তান চাষ, পারলি তুই যা, তুই মর। বলে, তোমার তো 8টা সন্তান, একটা দিলে কি হইব? বুড়িমা বলে, আয় 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 রে আয়, আমার হাতে দেখতো আঙ্গুল কয়টা? বুড়িমা বলে, এইটা কাটলে ব্যথা পাবনি। এডা 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 এডা। বুড়িমা বলে, আমার 8টা সন্তান, যেই কোন সন্তান রে যদি আমি দান করে দেই, আমি মায়ের কলিজাটা বাগ বাগ হয়ে যাইব। কথা কোন ঠিক ঠিক? মা দেয় না, দেখেন মা কত ভালোবাসে, মা কত ভালোবাসে। একটা মা 10টা সন্তানরে একটা ঘরের ভিতর জায়গা দিয়ে লালন পালন করছে, আর 10টা সন্তান বড়লোক হওয়ার পরে টাঙ্গাইল জেলায় বাড়ি করছে, গাজীপুরে বাড়ি করছে, ঢাকায় বাড়ি করছে। 10টা সন্তান, 10টা বিল্ডিং এর মালিক, অথচ মার জন্য একটা রুম নাই। কথা কও না কে? ওয়াজ তো একটু করাই লাগবে, খালি ওয়াজ করে যাবো সহজ সরল, একটু ঘরের ওয়াজ দেওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? একসাথে বলেন, মা বাবার খেদমত করা দরকার আছে না নাই? আল্লাহ বলছে, ওয়াসাইল আল-ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সারতা ক্বালা রাব্বি আওসি'নি আনা আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু আসলিনি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার। আল্লাহ বলছে, মা বাবাকে ইহসান করো, তাদেরকে দয়া করো, তাদেরকে ভালোবাসো। ওয়াজ করছে কিরা? আর আমরা এই কোরআন পাওয়ার পর আমরা উল্টে গেছি।
আমরা নিজের বাপ মায়ের খেদমত না করে আমরা শ্বশুর শাশুড়ির খেদমত করি। আছে না নাই? কথা বল না। নিজের বাপ মায়ের ঘরে বাজার নাই, এই বদমাইশের চোখে পড়ে না। শ্বশুর শাশুড়ি আইছে, ও বড় রুই মাছ কিনে গরুর গোশত কিনে নিয়ে আইছে। আছে না নাই? ভাই রাগ করেন না, ওয়াজ জীবনে অনেক শুনছেন। আমি একটু তিতা কথা বইলে যাই, যদিও আমি অসুস্থ, তারপরে আমি কিছু তিতা কথা বলি, কারণ এটা দরকার। আমার কাছে ফোন দিয়ে ভাই কান্নাকাটি করে মানুষ, আপনাদেরকে আমি কি দিয়ে বুঝাবো, মানে কষ্টের কথা বলে শেষ করতে পারবো না। এই মোবাইলে আছে এমন একটা হুজুর, বড় আলেম, সারা বাংলাদেশে ওয়াজ করে, সারা বাংলাদেশে ওয়াজ করে। তার মা আমারে ফোন দিয়া কান্নাকাটি করতেছে, আমারে বলতেছে হুজুর আমার ছেলে সারা বাংলাদেশে ওয়াজ করে, অথচ আমারে ভাত দেয় না। আমার ওই মা আমার কাছে কাঁদতেছে আর বলতেছে আমার সবচেয়ে বড় কষ্ট, আমার দুইটা মেয়ে পরীক্ষা দিবে, তাদের টাকাটা চাইছি ফর্ম ক্লাবের, তাও আমার ছেলেটা দেয় না, মাত্র 1000 টাকা পাঠায় দিচ্ছে। হুজুর কিন্তু শুনবেন না, আমি দেখা দিই, আপনারা তারে ফোন দিবেন। এখনো আমি দেখাই নাই, তবে অনলাইনের মাধ্যমে ওই হুজুরের চোখে তো ঠিকই পড়বে। আমি এখনো তোমার নাম গোপন করলাম, এখনো তোমার নাম প্রকাশ করি নাই। তুমি আমার এই ভিডিও দেখার পরে আমি তোমারে বলে দিচ্ছি, তোমার নামের শেষে বরিশাল টাইটেল দেওয়া আছে। তুমি বরিশালের পোলা না, কিন্তু বরিশালে তুমি পড়াশোনা করছো। আমি তোমারে বলে দিচ্ছি, তোমার মাথায় পাস করলে টুপিও আছে, তুমি জুব্বা পরো সাদা বেশিরভাগ, তুমি ফর্সা, তোমারে আমি চিনি। তোমার নাম্বারের লাস্টে সেটাও তাই বললাম না, তোমাকে এখনো আমি সময় দিচ্ছি। তুমি আমার এই ভিডিওটা দেখার পরে তোমার নিজের মায়েরে তুমি ফোন করে তোমার মায়ের কাছে মাপ চায়া তোমার মায়ের খেদমত করবা, মায়ের সেবা করবা। আর তা যদি না করো, বাংলাদেশে তোমার ওয়াজ করতে দেওয়া হবে না। কথা কোন ঠিক কিনা? যেই কমিটি তারে দাওয়াত দিবে ওই কমিটির ভিতরেও ভেজাল আছে। কথা কোন ঠিক কিনা? তুমি বাংলাদেশের কোন জেলায় ওয়াজ করবে? আমি বাংলাদেশের প্রতিটা জেলাতে আমার প্রোগ্রাম, আর আমি প্রতিটা জেলাতেই তোমার কথা আমি বলে দেবো, তোমার ছবি সহ আমি ইউটিউবে দেখাই দেবো মানুষকে। তোমার যেন কেউ দাওয়াত না দেয়, তোমার যেখানে পাবে মানুষ কুত্তর মতো পিটাইয়া দিবে। এই যে নিজের বাপ মায়ের ভালোবাসতে পারে না, আর কিসের ওয়াজ? কথা কোন লাগে? ওর শোনার দরকার আছে? কথা বল। রাগ করেন না ভাই, ওই মায়ের কথা যদি আপনাদেরকে শুনাই আপনারা ঠিক থাকতে পারবেন না। আমার কাছে এমন ভাবে কান্নাকাটি করতেছে, আমি শেষ মুহূর্তে বলে দিছি, মা আপনি কান্দেন না, আপনার ছেলে আলেম, সে আলেম যদি আপনারে খাবার না দেয়, আপনারে ভাত না দেয়, আপনার মেয়ের যদি পড়াশোনার দায়িত্ব না নেয়, জান আমি কথা দিলাম কত টাকা লাগবে আমি দেবো, তবু আপনি চোখের পানি ফেলাইন না। আপনার সন্তানকে আমি আলটিমেটাম দেবো। আমি আজকে অনলাইনের মাধ্যমে আজকেও দিচ্ছি, তোমার এখনো সময় আছে, ভালো হয়ে যাও, তা নইলে তোমাকে কিন্তু ওয়াজ করতে দেবো না। আর তুমি যেখানে চাকরি করবা সেখানেও আমি চাকরি করতে দেবো না। কি বলবো ভাই, মানে এত বেজার। আমি মানে আমার এই মানে আমি যে ওয়াজ করি, আমি কি বলবো ভাই, আমি দেখি কিছু কিছু হুজুর ঘরের সাথে জনগণ আজার গুণবান। একটা আলেম হয় যদি সে এরকম বেয়াদবি করে, সে কিসের ওয়াজ করবে, কিসের নসিহত করবে, কারে বুঝাবে? ভাই আপনাদেরকে আমি বলতেছি, আমার জীবনের একটা ঘটনা বলতেছি, আমি যা পাইছি আমি আপনাদেরকে বলতেছি। আপনারা বাপ মায়ের খেদমত করবেন, 8টা করে খাওয়াবেন। বাপ মা এখন খাইতে পারে যা মন চায়, যা মন চায়, আপনি আপেল কমলা মালটা যা পারেন, শুধু ভালো খাবার। ফলের দোকানে যাবেন, তাও সেরা ফল কিনবেন।
মানে কম দামি না, ভালো দামি কিনা বাপ মায়ের খাওয়াবেন, আটটা বইরে খাওয়াবেন, দেখবেন আপনি এক মুহূর্তে খরচ করবেন, আল্লাহ আর এক মুহূর্তে ইনকাম দিচ্ছে। আমি পাইছি এই জন্য আপনাদেরকে বলতেছি। আপনি আপনার মা অসুস্থ, আপনার বাবা অসুস্থ, আপনি ভালো ডাক্তার দেখাবেন, ভালো ওষুধ কিনে দিবেন, ভালো চিকিৎসা দিবেন, দেখবেন আল্লাহ আপনাকে অন্য দিক দিয়ে বরকত দিবেন। আমি পাইছি, আমি আপনাদেরকে বলতেছি, মানে কোনো গোপন কথা না ভাই, যেটা সত্য আমি সেটাই বলছি। আপনারা এখানে যারা আসছেন, আমার কথা কি খারাপ লাগছে ভাই? আপনারা একটা সত্য কথা বলবেন, এই ঈদ চলে গেল আমাদের কাছ থেকে, মাহে রমজানের মার্কেট কম বেশি করছি, তাই না? অনেক করছি। আচ্ছা ভাই, এখানে যারা আসছেন আপনারা তো কেউ না কেউ মায়ের একটা কাপড় দিচ্ছেন, যাদের মা বাবা বাচ্চা আছে, এই বছর না দিন আরো 2 বছর আগে দিচ্ছেন বা 5 বছর আগে দিচ্ছেন। আচ্ছা, মায়ের মার্কেটে যা কি সবচেয়ে দামি শাড়ি কিনে দিচ্ছেন, কথা বল না কেন? সত্য কথা হেঁটে বল, আমিও দিই সত্য কথা হেঁটে বল, দেওয়া হয় না। নর্মাল কম দামি শাড়ি দিছি, তারপরে কোনদিন মা কইছে এই কি আনছিস, ভালো হয় না, এই কথা বলছে? কথা বল না কেন? নর্মাল শাড়ি দিলেও মা কইছে বাবা অনেক সুন্দর, কথা বল। আর মার্কেটে গিয়ে বইয়ের জন্য শাড়ি কিনবা, হিসাব চিন্তা ভাবনা করে কিনছাও, তারপরেও কথা বল না কেন? শ্বশুর শাশুড়িরা দিবা, বউ দিয়ে আছে না নাই? এটাই দেখেন মা কি জিনিস। আপনি মায়ের খেদমত করেন, আল্লাহ আপনার সংসার বরকত দিবে। যাদের মা বাবা জীবিত আছে, আল্লাহ মা বাবাকে দীর্ঘ হায়াত দিক। সবাই কোন আমিন। আর একটু জোরে কোন আমিন। এবার আপনারা একসাথে বলেন, মা বাবার খেদমত করার দরকার আছে না নাই? ভাই, আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলি, জীবনে যত ওয়াজ শুনছেন, যত যা করছেন, আমি আপনাদেরকে বলে দেই, মা বাবার মনে কষ্ট দিয়ে ওয়াজ শুনে মসজিদ মাদ্রাসা করে কিছুই হবে না। আল্লাহ রাসূল বলছে, তোমার মা তোমার বাপ যদি তোমার ঘরে থাকে, সোনার মক্কা মদিনা তোমার ঘরে আছে। কষ্ট করে মক্কা মদিনায় যাওয়া লাগবে না, তোমার ঘরের ভিতরে আছে। তখন ঠিক কিনা বন্ধুরা রে? আমার মা কত ভালোবাসে, ভালো করে শুইনা নাও। মনে চলে বানবাদুরি, ছাউ জ্বলে তার বুকে, এমনি মায়ে ছাউ সারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মইরা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কথা ঠিক কিনা? এইবার ওই নবীটা জাহাজের মধ্যে রে ভাই, জাহাজের নাবিকেরা কয়, বুড়ি ভাই একটা সন্তান কি দেওয়া যায় না? বুড়িমা কয়, আরে একবার কথা কবি, একটা থাপড় দিব। আমার একটা সন্তান আমি দিতে পারবো না, পারলে তুই মর। কত ভালোবাসে। মা রাজি হয় না। জাহাজের নাবিকেরা কয়, নবী গো এইবার কি করবো? কেউ তো রাজি হয় না। নবী কয়, তাহলে এখন কি করা? আল্লাহর কাছে শুনি, তাহলে এখন কোনো রাস্তা আছে নাকি? এখন বলতেছে, আল্লাহ কেউ তো রাজি হয় না, এখন কি করবো? আল্লাহ কয়, একটা লটারি দাও। কি দাও? লটারি ছিলেন, হ্যাঁ? ওই যে 20 টাকার বিনিময়ে মোটর সাইকেল আসে নাই? আপনারা শোনেন নাই? হ্যাঁ, কেনা পাইছে? হে পাইছে আছে? যে পাইছে হে পাইছে আছে? আলহামদুলিল্লাহ। আর আমি একটা দেখছি সদরপুরে, উনি তো মানে ভ্যান চালায়, আর ওনার ওয়াইফ হোটেলে রান্না বান্না করে দেয়। উনি 20 টাকা দিয়ে লটারি কাটছে। রাত 12টার সময় ফোন আইছে, ফোন দিয়ে ওরাতেও একটা ডায়লগ আছে, কয় কন হ্যালো মামা, কন মাথাই নষ্ট মামা। কয় কে? কয় কন না কে? কয় কে? কয় কোন ইডু? কোন মাথাই নষ্ট মামা। কয় মাথাই নষ্ট মামা। কয় মামা আপনি কি করেন? কয় আমি তো ভ্যান চালাই। এই আমি ভ্যান চালাই।
কালকে 1 লিটার তেল নিয়ে এসে মোটরসাইকেল চালাবেন, আপনি একটা মোটরসাইকেল পাইছেন, আনো খুশিতে লাভ পারতে পারতে মরে গেছে। গরিব মানুষ না, 20 টাকার বিনিময়ে মোটরসাইকেল হয়েছে, ও কি আর সহ্য করে পারে? খুশিতে হাসি মরে গেছে। যে পাইছে আবার পাইছে আছে নাকি? বন্ধুরা রে আমার, এইবার আমার আল্লাহ বললেন একটা লটারি সিস্টেম কইরা দাও, লটারি চালু কইরা দাও। এইবার লটারি কাটবে রে, নবীরা বইলা দেয় নামগুলো লিস্ট করে পালা, ওইখানে তোমার নামও দিবা, সবার নাম দেওয়া হয়, নবীর নামটাও দেওয়া হয়েছে। লটারির মধ্যে সবার নাম দিছে, জাহাজের নাবিকদের নাম দিছে, নবীরও নাম দেওয়া আছে। এইবার লটারি যখন কাটা হয় রে ভাই, প্রথমে যখন লটারি তোলা হয় কারো নাম ওঠে নাই, নবীর নাম উঠছে। আল্লাহু আকবার। উঠাইছে কি? আরো জোরে। কারো নাম ওঠে নাই, সরাসরি নবীর নাম। এবার নবী বলতে স্যার কি করা, নাম তো কারোটা ওঠে নাই, আমারটাই তো উঠছে, তাহলে তোমরা থাকো, আমি লাভ দিই। জনগণ কি মানবে? হ্যাঁ, আচ্ছা ভালোবাসার মানুষ কি একজন হয় না? এই যে এখানে যে আমি আলোচনা করতেছি, হয়তো কিছু লোকের কাছে খারাপ লাগবে, যে বাপ মারে বাদ দেয় না তার কাছে খারাপ লাগবে, যে নামাজ পড়ে না তার কাছে খারাপ লাগবে, যে বিড়ি করে তার কাছে খারাপ লাগবে, কিন্তু যে এই মানে দোষের ভিতর নাই এরকম কোলামান কি আমাকে একজনও নাই যে ভালোবাসে না? একজনও নাই। এমন কিছু ভক্ত, এমন কিছু যুবক ভাইরা আছে যে এখানে যদি আমার কোনো সমস্যা হয় লাভ দিয়ে দাঁড়াবে, হুজুর আপনি বসেন আমি দেখতেছি, আর চাপা মামা ভাঙ্গেলাম। কি কথা বল না? ঠিক নবীর একজন ভক্ত দাঁড়ায় গেছে, নবী গো আগে যদি জানতাম যে লটারি কাটলে আপনার নাম উঠবো, তাহলে তো লটারি সিস্টেম করবেন না। দেখছেন কত ভালোবাসা। বলতে আগে যদি জানতাম যে লটারি কাটলে আপনার নাম উঠবে, তাহলে লটারি কাটতেই দিতাম না। আচ্ছা উঠছে, আপনি থাকেন, আমি লাভ দেবো। আল্লাহ আকবার। বন্ধুরা রে আমার, এইবার নবী কান্দারে কয় না না না, পাগলামি কইরো না, এই রাইতে আমি দেই নাই, এই বিচারের ফয়সালা আমি করি নাই, এই বিচারের ফয়সালা দিছে কে? আরো জোরে। আমার আল্লাহ যেহেতু করছে রে, এই মুহূর্তে তুমি লাভ দিলে হইব না, আমারই দিতে হইব, কারণ এই সিদ্ধান্ত আমার না, এই সিদ্ধান্ত আমার আল্লাহর। এই বইলা যখন নবী লাভ মারছে রে ভাই, দূরে একটা মাছ রয়ে গেছে, ওই মাছটা নবীরে খাওয়ার জন্য পাগল পারা হয়েছে, কিন্তু নবী যখন লাভ দিছে জাহাজের মধ্য থেকে, ওই জাহাজের মধ্য থেকে লাভ দেওয়া মাত্র সামনে ছিল একটা মাছ, এই বয়েল মাছটা নবীরে কিল্লা পালাইছে। দূরে একটা মাছ ছিল বড় মাছ, ওই মাছটা দূরে থেকে নবীরে খাওয়ার জন্য আসতেছে আল্লাহর হুকুম পাইয়া। আরে ছোট মাছ যখন খাইছে নবীরে, বড় মাছটা আর সহ্য করতে পারে না, তিনি চিন্তা করে ব্যাপার কি, আমি নেব আর তুই আমার আগে নিয়ে পালাইছস, নিছস যা, তোরে সহ আমি। আবার নবী গেছে একটা মাছের বেড়ে, ওই মাছ গেছে আবার আর একটা। এই মাছ কিন্তু সবাই করে, ইতিহাস ভালো করে পড়েন তাহলে বুঝতে পারবেন। তাহলে নবী গেছে একটা মাছের পেটে, মাছ গেছে আবার আরেকটা মাছের পেটে। নবী মাছের পেটের ভিতর যাও আল্লাহর জিকির করে, ওয়া নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ কোথায়? শাহরগের চাইতে বেশি নিকটে। জোরে কোন সুবহানাল্লাহ। আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা আনফুসাহুম, আর আমার আপনার নবী মুমিনের জানের চাইতে বেশি নিকটে। জোরে কোন সুবহানাল্লাহ। যেখানে থাকেন না কেন ওইখানে জিকির চালাবেন, ওইখানে জিকির করবেন। দাঁড়িয়ে আছেন দাঁড়িয়ে, বসে আছেন বসে, শুয়ে আছেন শুয়ে, যে অবস্থায় আছেন সে অবস্থায় জিকির করবেন।
ধান কাটতেছেন জিকির করবেন, গাড়ি চালাচ্ছেন জিকির করবেন। আল্লাহ বলছে আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, সূরা রাআদ আয়াত নম্বর 28। আল্লাহ বলছে যেই কলবের ভিতর আমি আল্লাহর জিকির আছে, আমি আল্লাহর স্মরণ আছে, ওই কলবের ভিতর শান্তি আছে। জোরে কোন সুবহানাল্লাহ। নবী গেছে মাছের বাড়ে, সেখানে যাও আল্লাহর জিকির করে। জোরে কোন সুবহানাল্লাহ।